আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙাবালিতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে উপজেলার রাঙাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচার পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে। আজকে তারা যেভাবে লুটপাট, জমি দখল, ভূমি দখল, মানুষের হোমগার্ড স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট, বাজার সবকিছু দখল করে আজকে মানুষকে যেভাবে জিম্মি করেছে, এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সে কারণেই আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামী দল, দেশপ্রেমিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই নব্য স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে, আমি মনে করি আপনারা কেন এসেছেন, কি জন্য? আপনার নিজের প্রয়োজনে, আপনার জীবনের নিরাপত্তা, দান মাল ইজ্জতের নিরাপত্তা, আপনার শান্তি, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আজকে এই সমাবেশকে সফল করার জন্য এখানে সমাবেত হয়েছে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। বক্তব্য শেষে জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। আমি জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই ভালো মানুষটাকে হাতপাখায় ভোট দিয়ে দক্ষিণবঙ্গের উন্নয়নের কান্ডারি বানাইতে থাকি। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙাবালী উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান। এই গণসমাবেশে ইসলামিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।